আলহামদুলিল্লাহ, আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ। যাইতেছি মূলত আমরা সাগর পাড়ে। আলহামদুলিল্লাহ, এখন একটু আলহামদুলিল্লাহ আমরা এইদিকে বড় বড় লঞ্চগুলোর দিকে চলে আসলাম। দিস ইজ আনবিলিভেবল। সাগর, এটাই হইতেছে মূলত ভূমধ্য সাগর। আর এই ভূমধ্য সাগর পাড়ি দিয়েই মূলত আমরা এই ইউরোপে আসলাম। ইয়া সাজাদার কো কালা কালা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আগের রুমের বাইরে চলো। আলহামদুলিল্লাহ, আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ, তবে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা একটু সুস্থতা ফিল করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আর আজকে হইতেছে মূলত ছুটির দিন, আর আজকে আমরা বাইরে বের হলাম একটু বাজারে যাওয়ার জন্য। তো চলেন বাজারে যাই। শুধুমাত্র আমি একাই নয়, আমার সাথে আরো 3 ভাই আছে। আমরা 4 জনে মূলত বাজার দিকে যাইতেছি। আর প্রায় 1 সপ্তাহ পর আজকে একটু রোদ উঠছে, মানে একবারে বৃষ্টি আর বৃষ্টি। আর আলহামদুলিল্লাহ হালকা পাতলা একটু বাজার করার পর এখন যাইতেছি মূলত আমরা সাগর পাড়ে। সাগর পাড়ের ওই দিকে আমরা মূলত যাইতেছি। আর আমি সর্বপ্রথম ইউরোপে আসার পর এই জায়গাটাতে ছিলাম যেখানে বর্তমান অবস্থান করতেছি। আর বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের এই জায়গায় আবারও বাসা নিয়েছি, কিন্তু সাগর পাড়ে এখনও যাওয়া হয় নাই। যেহেতু প্রায় 1 সপ্তাহের মতো ধরে বৃষ্টি হইতেছে, তাই যাওয়ার সময়ও হয়নি। তাই আজকে বৃষ্টি নাই, আজকে সাগর পাড়ে যাইতেছি। তা আগে চলেন সাগর পাড়ে যাই, কি ভাই? আলহামদুলিল্লাহ, এখন একটু একটু ফাঁকা জায়গায় আসলাম। এই জায়গাটা অনেকটাই ফাঁকা, আর এই জায়গায় অনেকে ছবিও তুলতেছে। আর ওইদিকে এত পরিমাণ ক্রাউড, মানে মানুষের এত পরিমাণ সমাগম, ধারণার বাইরে। তা চলেন একটু সামনের দিকে যাই। আর এই দিকে হইতেছে মূলত সাগর, যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আমরা ইউরোপে আসছি। বড় ভাইদের সাথে আজকে একটু ঘুরতে আসা হলো এই জায়গাটা অনেক দিন পর। আর আজকে এখানে কি যেন এক অনুষ্ঠান হয়েছিল, এই দেশের এক সরকারি অনুষ্ঠান। এই কারণে মূলত সব অফিস আদালত সব কিছুই বন্ধ। আর এইদিকে এর জন্য আজকে অনেক পরিমাণ মানুষ। এইদিকে কিছু রেস্টুরেন্টে মানে পা ফেলার মতো জায়গা নেই, শুধু কোনো রকমে ওখান থেকে চলে আসা হলো। দেখছেন, এই হইতেছে সেই সাগর, যে সাগর পাড়ি দিয়ে হাজারো মানুষ ইউরোপে আসে। সেটা কিন্তু কিছুই না, আমরা যে সাগর পাড়ি দিয়ে আসছি সেটা কিছুই না। এটা হচ্ছে শুধুমাত্র একটা কিনারা। তা চলেন হালকা পাতলা করে কিছু ফটো টটো তুলি, এরপর সামনে গিয়ে দেখা হইতেছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন এই দিকে একটু সাইডে চলে আসলাম। দেখেন এই জায়গা থেকে চারদিকের পরিবেশটা ভাই অসাধারণ, একবারেই অসাধারণ আলহামদুলিল্লাহ। আর বড় ভাইরা মূলত একটু দূরে গেছে, আমরা এখন বড় ভাইদের ওই দিকে যাইতেছি। আর চারদিকের পরিবেশটা একটু লক্ষ্য করেন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এইদিকে বড় বড় লঞ্চগুলোর দিকে চলে আসলাম। এইদিকে অনেকগুলো লঞ্চ একসাথে রাখা আছে। ভাবলাম যে আমরাও একটু সাইডে যাই। আর আজকের ওয়েদারটা সত্যি মানে বেস্ট একটা ওয়েদার। পরিবেশটাও যেমন মাশাআল্লাহ, ওয়েদারটাও তেমন মাশাআল্লাহ। পরিবেশটা সত্যি অনেক ভালো লাগতেছে। আর এগুলো দেখার পর যেটা মনে হইতেছে যে যদি এই লঞ্চগুলোতে আসতে পারতাম তাহলে মনে হয় আমাদের জার্নিটা এতটা কষ্টদায়ক হইতো না। কিন্তু আমরা যে বোটের মধ্যে আসছি, দিস ইজ আনবিলিভেবল। মানে বিশ্বাস করার মতো না যে আমরা এই ভূমধ্য সাগর পাড়ি দিয়েছি এইরকম লঞ্চের মধ্যে, মানে আমরা যেটা পাড়ি দিয়েছি। আর এখন যেগুলো দেখতেছি এগুলো তো বিলাসিতা। এগুলোতে যদি পাড়ি দিতে পারতাম মনে হয় জীবনে কোনো ধরনের কষ্টই থাকতো না। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আশার শক্তি দিয়েছে, এটাই আল্লাহ তাআলার কাছে অনেক আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আর আমি এখন সব থেকে উঁচু একটা জায়গায় উঠলাম। এই জায়গা থেকে দেখেন চারদিকের পরিবেশটা অনেকটাই সুন্দর লাগতেছে। এখানে সব লঞ্চ, আর এই দিকে দেখেন সাগর। এটাই হইতেছে মূলত ভূমধ্য সাগর। আর এই ভূমধ্য সাগর পাড়ি দিয়েই মূলত আমরা এই ইউরোপে আসছি। আল্লাহ তাআলা আমাদের নসিবে রেখেছিলেন বিদায় আমরা আসতে পেরেছি। হয়তো অনেকের স্বপ্ন আছে, সামর্থ্য আছে, কিন্তু আল্লাহ তাআলা সেই শক্তি বা সেই সম্বল দিতে পারেনি। হয়তো অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর দেখেন কি একটা ঢেউ এই কিনারে। তাহলে একটাবার কল্পনা করুন তো মাঝ পথে কতটা ভয়ঙ্কর ছিল বা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এখানে কিছু ভাই মাছ মারতেছে, দেখি কিছু মাছ পেয়েছি কিনা। আর ওইদিকে ভাইরা ইয়া সাজাদার ফো কালা কালা আলহামদুলিল্লাহ। এত টিপ সারি شاف المناظر ما جابش فوق ما اعرف ما দেনে কি ও এখানে কিছু ভাইয়েরা মাছ মারতেছে। তারা এখন পর্যন্ত কিছু মাছ পায়নি। এখন এই জায়গাটা থেকে আমরা মূলত চলে যাব। চারদিকে পরিবেশটা সত্যি অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা এখানে বেশ কিছু ফটো তুললাম। আর দেখেন এই জায়গার পরিবেশটা মাশাআল্লাহ। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখার পর মানে সত্যি মন থেকে একটা কথাই বের হয়ে আসে, সুবহানাল্লাহ। আর সত্যি এই জায়গার পরিবেশটা অনেকটাই সুন্দর। চারিদিকে পাহাড়, সাগর, আর চারিদিকে মাশাআল্লাহ। তা চলেন এই জায়গার বেশি কথা বলবো না, এই জায়গা থেকে চলে যাই। আর হ্যাঁ, আজকের ব্লগটি এ পর্যন্তই। কেমন লেগেছে তাড়াতাড়ি জানাবেন। লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।